আজকে আমাদের আলোচনার বিষয় হলো উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শনের এবিটিএ টেস্ট পেপারের 5 নম্বর সেট অর্থাৎ 253 পৃষ্ঠা। এই পৃষ্ঠার যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি তোমাদের সঙ্গে ব্যাখ্যা বিশ্লেষণ সহ একেবারে নির্ভুল এবং সঠিক উত্তর কি হবে আজ বলে দেব। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কোন প্রশ্নগুলি সঠিক। তো চলো, এবিটিএ সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025-26। আজকে আমরা প্র্যাকটিস করব দর্শনের। দেখো, দর্শনের তোমরা বলেছিলে যে সূচিপত্রটা দেখাতে, তাই আমি সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথম সেট 10 নম্বর পেজ প্র্যাকটিস করেছি, দ্বিতীয় সেট 147 প্র্যাকটিস করেছি, 177 তৃতীয় সেট প্র্যাকটিস করেছি, চতুর্থ 235ও প্র্যাকটিস করেছি। আজকে আমরা প্র্যাকটিস করব এসি 253 অর্থাৎ 5 নম্বর সেট। আর আগের সেটগুলি যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আমরা 253 পৃষ্ঠার 5 নম্বর সেট আজকে আমরা প্র্যাকটিস করব। 253 পৃষ্ঠা দেখতে পাচ্ছ। দেখো, ফিলোসফি সেমিস্টার 3 আমরা প্রথম প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন হলো দেকার্তের মতে দ্রব্যকে জানা যায়। এর সঠিক অপশন হবে এ, গুণের মাধ্যমে। পরের প্রশ্ন, মনাড এক প্রকার দ্রব্য এ কথা বলেছেন, মনাড এক প্রকার দ্রব্য এ কথা বলেছেন লাইবনিজ। বি অপশন সঠিক। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, জড়দ্রব্য নেই, আত্মা নেই, ঈশ্বর নেই এ কথা বলেছেন হিউম, অর্থাৎ সি অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বরে কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে এ কথা বলেছেন, প্রসক্তি সম্বন্ধ আছে এ কথা বলেছেন ইউইং, অর্থাৎ সি নাম্বার অপশন সঠিক হবে। এরপর চলো 5 নম্বর প্রশ্ন দেখো, কাদের মতে কার্য ও কারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে। এটা কাদের মতে যখন বলা হবে তখন এটা বুদ্ধিবাদীদের মতে, আর যদি কার মতে বলা হয় তখন সেটা ইউইং হয়। পরে 6 নম্বর প্রশ্ন দেখো, কার্যকারণ সম্বন্ধের ধারণাটি পূর্বত সিদ্ধ জ্ঞানাকার এ কথা বলেছেন কান্ট, অর্থাৎ এ অপশন সঠিক হবে। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বরে বলা আছে ইউইং সতত সংযোগবাদের প্রবর্তক। ইউইং সতত সংযোগবাদের প্রবর্তক, এটা ভুল, কারণ আমরা জানি সতত সংযোগবাদের প্রবর্তক হলো হিউম। পরের প্রশ্ন, হিউম প্রসক্তি তত্ত্ব সমর্থন করেন না। হিউম কিন্তু প্রসক্তি তত্ত্ব সমর্থন করেন না, এটা ঠিক। তাহলে এফ টি। এখানে তোমাদের একটা ভালো পয়েন্ট বলে দিই আমি, যদি আমরা অন্তত দুটো অপশনকে সঠিকভাবে বুঝে নিতে পারি তাহলে কিন্তু সি আর ডি না দেখেও আমরা উত্তরটা বলে দিতে পারি। কিভাবে বলবো তার প্রসেসিংটা দেখো। তাহলে এখানে আমরা জেনে নিলাম এ আর বি, এফ টি। এখানে দেখো আমরা সি ডি দেখলাম না, তাহলে এফ টি প্রথমেই আছে এমন আমরা দেখব, তাহলে এ নাম্বার অপশন ঠিক হবে না, এফ টি বি নাম্বার অপশনও ঠিক হবে না, এফ টি কিন্তু সিতে আছে, আর ডিতেও কিন্তু এফ টি নেই, অর্থাৎ সি নাম্বার অপশন কিন্তু ঠিক হবে। এবং এটা আমরা সি এবং ডি এর সত্য মূল্য না জেনেই বলে দিলাম, সি অপশন সঠিক হবে। তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে সি। এরপর দেখো ডি নম্বরে বলা আছে বুদ্ধিবাদীদের মতে কারণ ও কার্যের সম্পর্ক হলো। বুদ্ধিবাদীদের মতে কারণ ও কার্যের সম্পর্ক দেখো, অপশন আছে অভিজ্ঞতা লব্ধ, বুদ্ধি লব্ধ, ক খ উভয়ই না আবশ্যিক। তাহলে বুদ্ধিবাদীদের মতে কারণ ও কার্যের যে সম্বন্ধ সেটাকে আমরা কিন্তু আবশ্যিক বলে থাকি, অর্থাৎ ডি অপশন সঠিক হবে। পরের প্রশ্ন,
দেহ ও মন সম্পর্কিত দার্শনিক মতবাদ। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, হ্যাঁ এটা দেহ মন সম্পর্কিত মতবাদ, এটা হলো দেকার্তের মতবাদ। তারপরে সমান্তরালবাদ, এটাও দেহ মন সম্পর্কিত মতবাদ। অভিন্নতাবাদ, এটাও তাই দেহ মন সম্পর্কিত মতবাদ। তাহলে আমাদের অপশন ডি হবে সঠিক, অর্থাৎ সবগুলি। পরের প্রশ্ন দেখো 10 নম্বর, লাইবনিজের মতে বিশুদ্ধ চিৎপরমাণু হলো, এটা আমরা সবাই জানি, ঈশ্বর। দেকার্তের মতে 11 নম্বর প্রশ্ন, দেকার্তের মতে দ্রব্য হলো, দেকার্তের মতে দ্রব্য, দেখো আমরা জানি তিনটে দ্রব্য আছে, ঈশ্বর, মন আর জড়, কিন্তু এর মধ্যে মন আছে, অর্থাৎ সি অপশন সঠিক হবে। এরপর 12 নম্বর দেখো, 12 নম্বর প্রশ্নে একটা স্তম্ভ আছে, এটা মিলাতে হবে, কিন্তু এখানে আমাদের অপশান দেওয়া নেই, তো আমি তোমাদের মিলিয়ে দিচ্ছি। মিথস্ক্রিয়াবাদ, এটা কিন্তু রেনে দেকার্তের মিথস্ক্রিয়াবাদ। বহুত্ববাদ, এটা লাইবনিজ হয়, কারণ অনেকগুলি দ্রব্য স্বীকার করেন, অসংখ্য। অদ্বৈতবাদ, মানে একটি মাত্র দ্রব্য স্বীকার করেছেন, যে কারণে অদ্বৈতবাদ বলা হয়েছে স্পিনোজা। আর দ্বিপার্শ্ববাদ, দ্বিপার্শ্ববাদ বলা হয় সমান্তরালবাদকে, এটা। এরপর অপশন এখানে দেওয়া নেই, যদি দেওয়া থাকতো তাহলে তোমরা এই হিসেবে ঠিক করতে, এ 4, বি 3, এভাবে। যাই হোক, আর বলছি না। 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন হলো ব্রহ্মসূত্র গ্রন্থের হবে, এটা রচয়িতা কে? ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা হলো মহর্ষি বাদরায়ণ। পরের প্রশ্ন, অদ্বৈত বেদান্তে কয়টি প্রমাণ স্বীকার করা হয়? আমরা জানি ভারতীয় দর্শনে যে 6টা প্রমাণ স্বীকার করা হয়, তার মধ্যে অদ্বৈত বেদান্ত দর্শনে 6টাই স্বীকার করা হয়, অর্থাৎ ডি অপশন সঠিক। পরের প্রশ্ন 15, অদ্বৈত মতে ব্রহ্ম হলো, অদ্বৈত মতে ব্রহ্ম হলো পারমার্থিক সৎ, অর্থাৎ 2 নম্বর। পরে 16 নম্বর প্রশ্ন দেখো, শঙ্করাচার্যের মতে সগুণ ব্রহ্ম হলো, এটা মায়া উপস্থিত ব্রহ্ম বা মায়া উপহিত ব্রহ্ম, এ নম্বর অপশন সঠিক হবে। এরপর 17 নম্বর দেখো, রামানুজ জীবের কোন মুক্তি স্বীকার করেছেন? আমরা জানি শঙ্করাচার্য জীবের মুক্তি হিসাবে দুটো মুক্তি স্বীকার করেছে, একটা বিদেহ মুক্তি আর একটা হলো জীবন মুক্তি, কিন্তু রামানুজ জীবন মুক্তি স্বীকার করেননি, তাহলে রামানুজ বিদেহ মুক্তি স্বীকার করেছেন, অর্থাৎ বি অপশন সঠিক হবে। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন, তত্ত্বমসি মহাবাক্যের দ্বারা বেদান্তে প্রমাণ করা হয়, এখানে হবে জীব আর ব্রহ্ম অভিন্ন, দেখো কোনটায় আছে, বি নম্বর অপশন, জীব ও ব্রহ্ম অভিন্ন, অর্থাৎ বি নম্বর অপশন সঠিক হবে। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন, আগেরটা 18 হলো আমাদের, এরপরে 19 নম্বর প্রশ্ন। 19-এ বলা আছে আরণ্যক ও উপনিষদ হলো বেদের জ্ঞানকাণ্ড। আচ্ছা, 19 নম্বর প্রশ্নের যে অপশনগুলি দেওয়া আছে, এখানে আমি যে তোমাদের উদাহরণ দিলাম একটু আগে, সেটা দিয়ে প্রমাণ করা যাবে না, কারণ 4টে অপশন দেওয়া আছে, আমি আগে দেখে নিয়েছি, এটা 4টেই ভুল আছে, 4টে অপশনের কোনোটাই ঠিক হবে না। তো আমরা একটু বাক্যগুলির সত্য মূল্যটা দেখে নিই। আরণ্যক ও উপনিষদ হলো বেদের জ্ঞানকাণ্ড। আমরা জানি বেদের 4টে অংশ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। তাহলে আরণ্যক আর উপনিষদ এই দুটো অংশ হলো বেদের জ্ঞানকাণ্ড, এটা ঠিক। আর প্রথম যে দুটো বললাম ওই দুটোকে কর্মকাণ্ড বলা হয়, সংহিতা আর ব্রাহ্মণ। তাহলে ঋক ও সাম এ দুটো তো বেদ, তাহলে বেদের কর্মকাণ্ড এটা বলা ঠিক হবে না, অর্থাৎ এটা এফ হবে। এরপর দেখো, বেদের কর্মকাণ্ড আলোচিত হয়েছে পূর্ব মীমাংসা দর্শনে। আমরা জানি বেদের যে 4টে অংশ, তার মধ্যে প্রথম দুটো অংশ হলো ব্রাহ্মণ আর সংহিতা, সংহিতা আগে বলা হয়, সংহিতা আর ব্রাহ্মণ এই দুটো অংশ হলো কর্মকাণ্ড, আর এই কর্মকাণ্ডের উপরেই মীমাংসা দর্শনের পূর্ব মীমাংসা এটা প্রতিষ্ঠিত, যে কারণে আমরা এটা বলতে পারি বেদের কর্মকাণ্ড আলোচিত হয়েছে পূর্ব মীমাংসা দর্শনে, অবশ্যই এটা সঠিক। এরপর দেখো, বেদের জ্ঞানকাণ্ড আলোচিত হয়েছে বৌদ্ধ দর্শনে, কখনোই হতে পারে না, এটা
আমাদের যে মীমাংসা দর্শনের ভাট্ট মীমাংসা অর্থাৎ উত্তর মীমাংসা যেটাকে বলা হয় সেটা কিন্তু হয়, মানে জ্ঞানকাণ্ড মীমাংসা দর্শনের যে দুটো অংশ তার দ্বিতীয় অংশ জ্ঞানকাণ্ডের ভিত্তিতে, যে কারণে এই বৌদ্ধ দর্শন হবে না, এটা হবে ভুল। অর্থাৎ এর যে উত্তর আমরা অপশন পাবো সেটা টি এফ টি এফ, কিন্তু এখানে আমরা টি এফ এতেও নেই, বিতেও টি এফ নেই, আবার আমরা দেখতে পাচ্ছি সিতেও টি এফ নেই, আবার ডিতেও টি এফ নেই। অর্থাৎ এই চারটে অপশনের কোনোটাই ঠিক হবে না, এখানে অপশন ভুল দেওয়া আছে। এরপরে দেখো 20 নম্বর প্রশ্ন, ব্রহ্মের স্বরূপ লক্ষণ হলো, ব্রহ্মের স্বরূপ লক্ষণ কিন্তু সৎ, চিৎ ও আনন্দ, অর্থাৎ এখানে সি অপশন সঠিক হবে, সচ্চিদ আনন্দ। এরপর দেখো 21 নম্বর প্রশ্ন, আত্মহত্যা কোন ধরনের ক্রিয়া? এখানে আত্মহত্যা তো মানুষই করে, জড়বস্তু তো আর আত্মহত্যা করে না, বা অন্যান্য প্রাণীও আত্মহত্যা করে না, তাই এটা মনুষ্যকৃতই হবে, বি নম্বর অপশন সঠিক হবে। 22 নম্বর দেখো, 22 নম্বরের সঠিক উত্তর হবে থানাটোস কথার অর্থ হলো মৃত্যু, অর্থাৎ বি অপশন সঠিক হবে। এরপর 23 নম্বর, মোরাল প্রবলেমস গ্রন্থটি কে রচনা করেছেন? এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ আর বি ব্রান্ট। এরপর দেখো 24 নম্বর প্রশ্ন, 24-এ বলা আছে ইউথেনেসিয়া শব্দটির প্রতিশব্দ হলো, এই যে তিনটে তোমরা দেখতে পাচ্ছ তিনটেই ঠিক, অর্থাৎ ডি নম্বর অপশন সঠিক, সবকটি ঠিক, তাহলে 24 নম্বরে সবকটি ঠিক। এরপর দেখবো আমরা 25 নম্বর প্রশ্ন, মানুষের সহজাত কর্তব্যবোধ কি দাবি করে? এখানে সঠিক উত্তর হবে, দেখো তোমরা পড়ে নাও, কিন্তু এর সঠিক উত্তর হবে এ, কোনো ব্যক্তি যাকে ভালোবাসে তাকে কষ্ট দেবে না, এটা কিন্তু সহজাত কর্তব্যবোধ, অর্থাৎ এ নাম্বার অপশন সঠিক হবে। চলো তারপরের প্রশ্ন দেখো 26 নম্বর, 26 নম্বরে বলা আছে অ্যারিস্টটল আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলে মনে করেন, একদম সঠিক কথা। তারপরে সেন্ট অগাস্টিন আত্মহত্যাকে ক্ষমার অযোগ্য অপরাধ বলেছেন, অবশ্যই ঠিক। এই যে উক্তি, এই উক্তিগুলি কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, এই উক্তিগুলির মধ্যে থেকে সিঙ্গেলেও প্রশ্ন হতে পারে, যে উক্তিটি দিয়ে হয়তো কার মত দিয়ে দিল। তারপরে 3 নম্বরে দেখো, সি নম্বরে ফ্রয়েড আত্মহত্যাকে প্রকৃতির নিয়মের পরিপন্থী বলেছেন, এটা ভুল। তারপরেরটা দেখো, সক্রেটিসের মতে মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি, এটাও ঠিক, তাহলে অপশন গিয়ে দাঁড়ালো টি টি এফ টি। আচ্ছা এখানে দেখো টি টি এফ টি একটাতেও নেই, অর্থাৎ এখানেও অপশন ভুল আছে। তো চলো আমরা এবার 27 নম্বর প্রশ্ন দেখে নেব। 27 নম্বর প্রশ্নে বলা আছে জীবনের প্রতি শ্রদ্ধা নীতিটির প্রবক্তা কে? এর সঠিক উত্তর হবে ডি অর্থাৎ অ্যালবার্ট সোয়েতজার। এরপর 28 নম্বর প্রশ্ন দেখো, লিওপোল্ড ভূমি বলতে কি বুঝিয়েছেন? লিওপোল্ড ভূমি বলতে কি বুঝিয়েছেন? এখানে 28 নম্বরের সঠিক উত্তর হবে সি অর্থাৎ যা কিছু ভূমিকে অধিকার করে আছে। এরপর 29 নম্বর প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার মূল লক্ষ্য হলো ড্যাশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা, এটা হবে বি পরিবেশ। 29-এর অপশন সঠিক হলো পরিবেশ। এরপর দেখো 30 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার পরিবেশ নীতিবিদ্যা সংক্রান্ত মতবাদের সঠিক ক্রমটি হলো, তাহলে এখানে আমরা দেখব অপশনগুলি একটু তোমরাও দেখে নাও। এর সঠিক অপশন হবে 2 নম্বর একে আসবে, অর্থাৎ পরিবেশ নীতিবিদ্যা ফার্স্ট, তারপরে অমানব কেন্দ্রিকতাবাদ, এটা হবে 1, মানে এটা হবে তারপরে আর কি, প্রথমে আসবে 2 নম্বর, তারপরে আসবে এইটা, তারপরে আসবে এইটা জীব কেন্দ্রিকতাবাদ, তারপরে 4 নম্বর, অর্থাৎ এটা যদি আমরা অপশনগুলি দেখি তাহলে বি নম্বর অপশন সঠিক হবে, অর্থাৎ 30 নম্বর উত্তরে হবে বি।
এবার দেখো 31 নম্বর প্রশ্ন, আইনের প্রাচীনতম উৎস। আইনের প্রাচীনতম উৎস হলো প্রথা, অর্থাৎ বি অপশন সঠিক হবে। চলো এরপরে আমরা দেখব 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্নে বলা আছে কোনটি আইন তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত। কোনটি আইন তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত? তাহলে এটা আইন তৈরি, আইনসভা, 3 নম্বর অপশন সঠিক হবে। তারপরে 33 নম্বর দেখো, ইংরেজি ল শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এটার সঠিক উত্তর হবে বি, অর্থাৎ এলজি, লক। এরপরে 33 বললাম। এরপর দেখো 34 নম্বর প্রশ্ন, শিক্ষায়তন হবে। এটা শিক্ষায়তন হলো এর ড্যাশ অনুষ্ঠান। শিক্ষায়তন হলো ড্যাশ অনুষ্ঠান। এর সঠিক উত্তর হবে গঠনমূলক। বর্বর অনুষ্ঠান হবে না, অর্থনৈতিকও হবে না, গঠনমূলক, এটা সঠিক হবে। এরপর আমরা দেখব 35 নম্বর প্রশ্ন, আদর্শ রাষ্ট্রের কয়টি উপাদান? এটা আমরা জানি 4টে উপাদান। 4টে উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার আর সার্বভৌমিকতা, 4টে। পরের প্রশ্ন 36, সমিতি হলো সংগঠিত। আচ্ছা, এইখানে একটা বিষয় বলার, সমিতি হলো সংগঠিত, এর সঠিক উত্তর বলতে গেলে গোষ্ঠী আর সংঘ, এই দুটোর মধ্যে একটা কনফিউশন আছে। তবে তোমাদের বইতে গোষ্ঠী দেওয়া আছে, টেক্সট বইতে, তাই এই বিষয়টি আমরা গোষ্ঠী ধরে নেব, কিন্তু সমিতিকে আমরা সংঘ বলে থাকি। সমিতিকে সংঘ বলে থাকি। তবে এই ক্ষেত্রে তোমরা তোমাদের স্কুল মাস্টার মশাইয়ের কাছ থেকেও বিষয়টি একবার কনফার্ম হয়ে নিও। তোমাদের বইতে কিন্তু গোষ্ঠী দেওয়া আছে, কিন্তু আমরা যদি এর ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে সমিতিকে সংঘ বলা যায়। সমিতি সংগঠিত, সংগঠিত একটা সংঘ, এটাও বলা যায়। তো এটা তোমরা একটু দেখে নিতে পারো। তোমাদের আবারও বলছি, তোমাদের বইতে এটা গোষ্ঠী দেওয়া আছে উত্তরে। আচ্ছা, এরপরে আমরা দেখব 37 নম্বর প্রশ্ন, ক্রাটোস কথার অর্থ হলো ক্ষমতা, শক্তি, জনগণ, ক ও খ উভয়ই। এখানে ক্ষমতাও হবে, শক্তিও হবে, অর্থাৎ ক ও খ উভয়ই, অর্থাৎ তোমাদের 4 নম্বরে টিক দিতে হবে। এরপরে দেখো 38 নম্বর প্রশ্ন, এখানে ব্যাখ্যামূলক আছে, কোড আছে, একবার দেখে নেব আমরা। দেখো পরিবার, এটা পরিহার আছে, পরিবার হবে পরিবার শিক্ষায়তন, এটা হবে 4 নম্বরের সঙ্গে, 4 নম্বর, অর্থাৎ গঠনমূলক অনুষ্ঠান। তারপরে কারখানা বিনিময় প্রথা, কারখানা বিনিময় প্রথা, এটা হবে 1 নম্বরের সঙ্গে। কারখানা বিনিময় প্রথা, এটা হবে অর্থনৈতিক সংগঠন। এরপর সি এর সঙ্গে 2 এর হবে, দেখো খেলাধুলা, যুদ্ধ, এটা হলো বর্বর অনুষ্ঠান। আর থাকছে ডি, অর্থাৎ ডি এর সঙ্গে হবে 3, জাতীয় গ্রন্থাগার, চিত্রশালা, এগুলি সাংস্কৃতিক অনুষ্ঠান। এই তাহলে আমরা এটা দিয়ে যদি বিচার করি তাহলে বি নম্বর অপশন সঠিক হবে। এবার দেখো 39 নম্বর প্রশ্ন। 39-এ বলা আছে সংঘ থেকে মানুষের সমগ্র চাহিদার পরিতৃপ্তি ঘটে। এই সংঘ থেকে কখনোই মানুষের সমগ্র চাহিদার পরিতৃপ্তি ঘটতে পারে না, সম্প্রদায় থেকে কিন্তু সমগ্র চাহিদার পরিতৃপ্তি ঘটে, অর্থাৎ এটা এফ। পরেরটা দেখবো আমরা, শিশুর কাছে পরিবার সংঘ, কখনোই এটা হতে পারে না, শিশুর কাছে পরিবার সংঘ, এটাও ভুল, এটাও ভুল হবে। এরপর দেখো 3 নম্বরে বলছে সংঘ সম্প্রদায় অপেক্ষা কম ব্যাপকতর হয়। সংঘ সম্প্রদায় অপেক্ষা, অবশ্যই সংঘ কয়েকজন নিয়ে একটা সংগঠন, সংঘ তৈরি করা হয় তাদের উদ্দেশ্য সাধনের জন্য, এটা ঠিক, এটা ঠিক। এরপর দেখো সংঘ এর লক্ষণ সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু বলা যায় না। লক্ষণ মানে তার সংজ্ঞা বা বৈশিষ্ট্য, অবশ্যই বলা যায়, তাহলে এটা বলা যায় না বলছে, তাহলে এটা মিথ্যা। তাহলে আমাদের অপশন হলো এফ এফ টি এফ, তাহলে এফ এফ টি এফ, বি নাম্বার অপশন সঠিক হবে। এরপর দেখো 40 নম্বর প্রশ্ন, অর্থাৎ এটাই আমাদের শেষ প্রশ্ন, আইন মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে।
আইন মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, ঠিক। আইন যদি না থাকে তাহলে মানুষ তার নিয়ন্ত্রণে থাকবে না। ঠিক, অর্থাৎ এটা টি। এরপর আইন রচনার ক্ষেত্রে রাষ্ট্র হলো সর্বময় কর্তা। অবশ্যই আইন রাষ্ট্রই তৈরি করে, এটাও ঠিক। এরপর সমষ্টিগত কল্যাণে প্রয়োজনেই আইন গঠিত হয়। সমষ্টিগত কল্যাণের জন্যই তো হয়, সবার জন্যই তো এটা আইন হয়, প্রত্যেকের যাতে ভালো হয়। ডি নম্বরে বলা হচ্ছে সামাজিক ভারসাম্য অব্যাহত রাখতে আইনের প্রয়োগ জরুরি নয়। তাই হয় নাকি? সামাজিক ভারসাম্য রাখতে হলে আইনের প্রয়োজন অবশ্যই জরুরি, তাহলে এটা মিথ্যা। অর্থাৎ আমাদের অপশনগুলি দাঁড়ালো টি 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 এফ। তাহলে আমাদের 1 নম্বরে আছে টি 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 এফ। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।